হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আর এখন না 12টা বাজে। আজ বাবুনের জন্মদিনের পরের দিনই, মানে একটা দিনই পরে আছে মহোৎসব। মহোৎসবের নেমন্তন্ন আছে। তো বাবুন বললো যে আমি মহোৎসবে খেতে যাব, স্কুলে যাব না। ও মহোৎসব খেতে ভীষণ ভালোবাসে। তো ওর বাবাও বললো যে তাহলে স্কুলে যেতে হবে না, কালকেই তো জন্মদিন গেছে, ও তো একটু রেস্ট নিক, তারপর না হয় স্কুল যাবে। তারপর মহোৎসবের জন্য স্কুলেই, মানে স্কুল যখন যায়নি, আমাদের পাড়াতে চলে গেছে খেলতে। পেছনেই পাড়াতেই গেছে। তো আমি শাড়িতে ফলস বসাচ্ছিলাম, ঘরেও কিছু কাজ ছিল। তো যাচ্ছি বাবুনকে আনতে, এখানে দেখাচ্ছিলাম যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। এই বছর আমাদের ঘরের গাছে আর কাঁঠাল হয়নি। সেদিন শাশুড়ি মা বলছিলেন যে ঘরের গাছে এই বছর কাঁঠাল হয়নি, এঁচড় খাওয়া যাবে না। আর এখানে কলা বাগানটা একবার দেখুন, কলা ধরেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। ওখানে কিন্তু চিনি কলা ধরেছে। বানর এখনো পর্যন্ত চোখে পড়েনি, তাই আছে। আর এই পাশে দেখুন, গাছ কেটে দিয়েছিল একদম ফাঁকা, কিন্তু আবার কেমন গাছে ভর্তি হয়ে গেছে। গোড়া আছে তো, ওইখান থেকেই বেরিয়েছে গাছের ডালাগুলো। এই যে এদের ঘরে না একটা ব্ল্যাকবেরি গাছ আছে, মানে আমাদের এখানে যাদের ঘরে গরু দেখতে পাচ্ছেন ওনাদের ঘরেই আছে, কাকিমার ঘরে। আর আমি কিন্তু আগে বলেছি যে ওটা ব্লুবেরি, ওটা তো ব্লুবেরি না, ওটা ব্ল্যাকবেরি। তো ভুলেই বলে ফেলেছি ওটা, আপনারা কিছু মনে করবেন না। তো চলুন, বাবুন এখানে আছে, ওকে নিয়ে বাড়িতে যাই। খাওয়াটা মানে খেতে যেতে হবে, টাইম হয়ে গেল, ও স্নান করবে, আমি স্নান করবো। চলুন, আপনারা কিন্তু ব্লগটার সাথে থাকবেন প্লিজ। লাগাচ্ছিস কেন? কি লাগাচ্ছি? এ বাবা, লাগাস না, এদিকে সাইড দিয়ে যাবি, এদিকে মুখ পাবে না। গরুগুলো তো নয়, কত বড় বড় দেখেছি। হ্যাঁ, এইদিকে ছুটে আসছিল এ। আর মিতা দিদুনের ঘরে ব্লুবেরি হয়েছে, দেখবি চল। হ্যাঁ, হ্যাঁ তোলা যাবে, চল না দেখি। হ্যাঁ, ওই সময় ধরে। খাবি? খেয়ে দেখ, টক এখন মনে হয়, কালো হয়ে গেলে মিষ্টি লাগে। দিদুনকে বললে দেবে, চল। বাবা জল খেয়েছিলি? সমজিদের ঘরে খেয়েছিস? চলো, এখানেও তো কুমড়ো গাছ হচ্ছে দিদুনের। এখন কটা বাজে? এখন ওই তো 12টা বাজে। হ্যাঁ চল চল দেখি। হ্যাঁ, একটু টিভি টিভি দেখবি, চল স্নান করিয়ে তারপর নিয়ে যাবো। এই দেখ, সেগুলো না, লাল লাল গুলো, এই যে যে লাল লাল গুলো, এই টক দেখ। হ্যাঁ, মাথার উপরে হয়েছে দেখ, মাথার উপরে হয়েছে দেখ। হ্যাঁ খা, দেখ টক। ধুতে হবে না, তুই আর একটা নে মাথা থেকে। ওই তো ওই তো ওই তো ওইটা ওইটা সামনে, ওই তো গাছে হাত পাবে তোর। দেখ, লাল গুলো রে, এগুলো কালো না হলে খাওয়া যায় না, দেখবি এগুলো টক। চলো, আনা আনা আনা, হাত পাবে, হামা আছে দেখবি। এইখানে নে, এইদিকে আয়। এই যে একটা কালো হয়ে গেছে হাত। নিয়ে নে, গাছ ভর্তি লাল হয়ে গেছে, দেখি। এইটা হালকা কালো আছে, হালকা হালকা। ও এটা ফেলে, এটা না, খেয়ে দেখ। এগুলো না, এগুলো না। হ্যাঁ রাখ, এগুলো খেয়ে দেখ, টক। পুরোটা না, অল্প একটু করে খা। কি রে, কি হলো? টক, টক না? এগুলো কালো হলে মিষ্টি লাগে, বড় বড় হয় মনে হয়। এগুলো চাটনি হয়, ইউটিউবের ভিডিওতে দেখেছি এগুলো চাটনি করে। ইউটিউব থেকে একবার সার্চ করে দেখেছিলাম, আগের বছর ছিল। আমার আছে
উফ, এরা যে কেন এগিয়ে আসে না বুঝতে পারি না, দেখলেই এগিয়ে আসে। ওই যে সরে যা তাড়াতাড়ি সরে যা। কাগজ ফুল হয়েছে। আর এটা একটা গরু ডাক্তারদের বাড়ি। আমার আর ইয়ে হবে না। চলো 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 চলুন বাড়ি যাই। ফেলে দিই। লাল কালার হবে না, সেগুলো হাতে ঘষলে। হ্যাঁ, কুমড়ো শাকগুলো শুধু গোবরে হয়েছে, গোবর সারের উপরে। এখানে কাকিমা গোবর সার ফেলে, মানে গোবর ফেলে, দেখতে পাচ্ছেন এই যে গোবর কত সুন্দর হয়েছে দেখুন। ডাঁটা দিয়েছিল, একবার খেয়েছি। বেলা 12টা বাজলো। স্নান করবো, টেলার যাব, মহোৎসব আছে আজকে, খেতে যাব। চলো, আজকে ঘরে রান্না নেই, বেশ ছুটি। কিন্তু ছুটি আর কোথায়, কাপড় টাপড় কাচাকুচি করে অনেক কাজ হয়ে গেল। ভ্যাংচানো কি আছে রে, উফ, পেঁচিয়ে পেঁচিয়ে কেমন বলে। জোর জল তেষ্টা পেয়েছে, বড় বোতলটাকে মুখ দিয়ে খেয়ে নিল। ওর বাবা এই যে আঙুর নিয়ে এসছে, এতগুলো কুল নিয়ে এসছে। চিনির চেয়ে মিষ্টি এটা। চিনির চেয়েও মিষ্টি। আর ওখানে এই যে কলা। বাজার থেকে আজকে আর মাছ টাছ কিছু আসেনি। ওটা আলু ভাজিয়েছিলাম সকালবেলা, ওইটা আছে। দুধ ওমা এটা রেখে দাও। ওমা এটা রেখে দাও, রুটিতে খাবো আজকে। থাকবে তো তেলা করে। ওইগুলো খেতে পারলি না, আর এই পটাটো চিপস নিয়ে বসে গেছিস। একটু এটা আর একটু কোথায় রাখবো? কৌটোতে, কোটোতে, কোন কোটোতে? এই তো সাইডে, ওই পেছনে কৌটোটা দেখ। ছোলা এনেছিলাম, খাওয়ার নাম নেই, ওই জন্য কম করে এনেছিলাম। ছোলাটা বিকেলবেলা খেয়ে নিবি, ভাজা ছোলাটা। বুঝেছিস? রেখে দে, ওই চিপস রেখে দে। কি গন্ধ শুনো? চিপস ছিল, কিছু না। উফ, চুল দেখুন অনেক বড় করেছে, মা বাড়ি গেলে কাটিয়ে আনবো। ওটা ওর কৌটো। আচ্ছা, আর কি? এগুলোকে ঠিক জায়গায় রেখে দিই। জল পড়ছে গোটা, এখানেই দেখ, জল ঝরে যাবে। এই কুলগুলো কিন্তু খুব মিষ্টি খেতে, ভালো। চলো, আর একটা শাড়ি করবো। তো এই তো সামনেটা সুন্দর হয়েছে বেশ। হ্যাঁ, এইখানে বেশি সবার, এই অমূল্য কাকুর ঘরে সব থেকে ভালো। দেখেছো, সামনে বসলেই ঠান্ডা ফুরফুরে একদম, পুকুর থেকে বাতাস। এইখানে দোল পূর্ণিমাতে মহোৎসব হয়, দেখেছিস? এইখানে খেতে এসেছিল। আর ওই সামনে অঙ্গনওয়াড়ি, মেন লাইন, মেন লাইন দিয়ে পাশ দিয়ে যাচ্ছি ভেতরে, আওয়াজ পাচ্ছেন হয়তো। চলুন, অঙ্গনওয়াড়ি স্কুল। অনেকে খেতে যাচ্ছে, ওই যে ওই পরে মেন লাইন। কতজন খেয়ে আসছে দেখুন, অনেক বড় মহোৎসব হচ্ছে। পাড়ার জেঠিমা বললো জায়গা বড় তো, ফাঁকা আছে, গিয়ে খেতে বসে যাবো, খিদেও জোর পেয়েছে। নতুন নতুন ঘর হয়েছে না। তো আমরা মহোৎসব খেতে চলে এসেছি। শুধু শাশুড়ি মা আসেননি, ঘরে খাবেন, কারণ হাঁটু কোমর ব্যথা বলে একটু হাঁটা, মানে হেঁটে আসতে পারবেন না। আর শ্বশুর বাবা কিন্তু খেয়ে চলে গেছেন আগে আগে। যে কোনো মহোৎসবে 12টায় গেলে খেতে মানে তাড়াতাড়ি খাওয়া যায়, কেননা ওখানে প্রচণ্ড ভিড় হয়। তো এখানে অনেকজনকে ডেকেছিল, আপনারা দেখতে পেলেন কতটা জাস্ট ভিড় হয়েছে। তবুও ফাঁকায় বসেছিলাম, পেয়েছি, খেতে বসে গেছি।
খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক কিছুই খেয়েছি, তাও খুব ভালোই খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যেই পাশ দিয়ে এসেছি ওই পাশ দিয়েই যাবো। আর আমরা সামনে গাল মেন চুলকে লাইন দিচ্ছি দিয়ে সবকে। যাবো না, মেন লাইন দিয়ে গেলে একটু ঘোরা হবে, তাই আমাদের বাড়ির পেছন রাস্তা দিয়েই এসেছি। আর এখানে কাঠবিড়ে কাঠবিড়ালি পোষা যে, দেখুন আমি পোষা কাঠবিড়ালি। বললাম কেন, গাছ থেকে নেমে পড়ে না ছুটে চলে গেল এদিকে। হ্যাঁ ঘর করেছে, আর এই তো গাছে ঘর করেছে। কত ধান খেয়ে গেছে ওর কাকিমাদের। ছটা 20 বাজে, আর একটা বাচ্চা আটা মাখাচ্ছিলাম। আটা নিয়ে কি করছে দেখুন। কি বানিয়েছিস? তিমি মাছ? এমনি এমনি আরে এমনি মাছের ছোট্ট মাছের বাচ্চা এমনি তিমি মাছ আর কি? তিমি মাছ না, এমনি মাছের বাচ্চা, এই শোল মাছের বাচ্চা বানিয়েছে। শোল মাছের বাচ্চা আচ্ছা, ওটা ঘেমে গেছে, খেলতে গেছিল বিকেলবেলা, গোটটা ঘেমে গেছে। নে, এবারে নে, কি নে। বানাবো বলো? হ্যাঁ? এবারে কি বানাবো? পড়াটা পড়তে বস। আচ্ছা একটু দেরি করবো। আর কত দেরি, কটা বাজে? 7টা 6টা। যা পারিস বানা, বলো কি বানাবো? যা পারিস বানা। বলো না। না ইয়াও করিস না। দুধ বসিয়ে দিয়েছি, তাওয়া ওই যে বসিয়েছি, রুটি করব। সারাদিন যা কাজ বলেন করে দেবো, সন্ধ্যের পরে না কেমন কাজ করতে ইচ্ছে করে না, কেন জানি না। আমাদের এদিকে বিকালবেলা প্রচুর মেঘ উঠেছিল, এখন তো সন্ধ্যে হয়ে গেছে। আমি একটু রুটিটা আজকে তাড়াতাড়ি করব, কারণ আরও রুটি করব, তরকারি করব। আজকে কিছু তরকারি নেই, কারণ হচ্ছে আমি মৎস্য খেতে গেছিলাম না, ওই বেলা তরকারি একটু রেখে দিতাম, আজকে নেই, করতে হবে। কি করব ভাবছি। রুটিটা হয়ে যাক, তারপর না হয় করতে করতে ভাবতে হবে। করে নিয়ে গিয়ে বাকি একটা শাড়িতে ফলস বসানো বাকি আছে, ওটা বসাবো। ফলসটা বসিয়ে তারপর একটু রেস্ট নেব, চাটা খাবো। অনেক বাকি, এখন অনেক কাজ বাকি, আমি লাস্টের দিকে চলে যাচ্ছি। আমাদের এদিকে বিকেলে না প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছিল, পুরো ঝিম কালো হয়ে গেছিলো। অবশ্য কোনো বৃষ্টি নেই, বাতাস নেই, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। আজকে আবার তো সকালবেলা হালকা ঠান্ডাও হয়েছিল, এটা খুলে দিই, না হলে আবার দুধের ব্যাপারে যতক্ষণ দেখছেন ঠিক আছে, একটু এদিক ওদিক হবে না, দুধটা ঠিক দুধে পড়ে যাবে। চলো আস্তে আস্তে রুটি করি, দুধটাও গরম করি, তরকারি করি, চা খাবো। সবে তো 6টা 20 বাজে। জানি না আজকে রুটিগুলো মনে হয় খেতে ভালো হবে না রাতের দিকে। বাবুর 9টার সময় খেয়ে ঘুমিয়ে যায়, কারণ ও স্কুল যাবে। আর আজকে কিন্তু মহোৎসবে খেতে যাওয়ার জন্য ও স্কুল যায়নি, ভাবতে পারেন। আসলে মহোৎসবে কী হয়েছে, ও মহোৎসবের মানে পায়েস আর আলু ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে, তো ওই কারণে স্কুল যায়নি। তারপর আমিও বললাম, যখন বছরে অনেক এই সময় আমাদের এইদিকে খুব মহোৎসব হয়, ডাক আসে। নৌকা ভালো হতে পারে, নাও ভালো হতে পারে। ভালো হতে পারে, নাও ভালো হতে পারে, ঠিক আছে, তবু ঠিক তো আছে। পাল তোলা আর কি, পাল তোলা নৌকো। মানে এখানে সামনে যে হাওয়া মানে পিছন দিয়ে হাওয়া আসবে, এই যাবে, হাওয়া আসবে, মানে কাপড় দিয়ে টাঙিয়ে যাবে। দেখেছেন বাদরামি দেখুন। এই দেখুন রুটি করা শেষ, ব্লু হুইল বানিয়ে নিয়ে এসে। এটা এই পিছনে এই পিঠে, ও দেখো না, এর পিঠে এইটা থাকে না, সে পিছনে এর মতো। ব্লু হুইল। যা, আমার রুটি পুড়ে যাবে, যা। তো রুটি আমার এখানে হয়ে গেছে, করতে করতে ভাবলাম যে কটা ডিম আছে, ডিমের কারি করে দিই, তাহলে রুটিতে খাওয়া হয়ে যাবে, দুধ তো আছেই। আর তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন ওনারাও পাশে থাকবেন প্লিজ। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।